কি ব্যাপার পদ্ম, বাবা মশাইকে খুঁজছো বুঝি? সে তো কোন সকালে বেরিয়েছে তোমার মাকে নিয়ে কোথায় যাবে তার বন্দোবস্ত করতে। তাই তো আমি নিজে গিয়ে তোমাকে নিয়ে এলাম। মা, দিদিরা এসে গেছে। হ্যাঁ গো, ছোট্টাকমার ঘরে গিয়ে বসেছে। এখন যে তোমার কি অপমান হবে দিদি, তা তুমি ভাবতেও পারছো না। কিরে পদ্ম, তুই তো কিছু খাচ্ছিসই না মা। তা ছোট ঠাকমার যত্নার্থী বুঝি পছন্দ হচ্ছে না? না গো ছোট্টাকমা, আমার সত্যি পেট ভরে গেছে। আর যে কিনা আমার পেটটাই ফেটে যাবে। তা বললে কি হয়? তোর মা হলে হয়তো আরো বড় করে জামাই আদর করতো। তো আমি বাবু যা সাধ্য তাই করেছি। কিছু মনে করিস না, মুখ দেখানো কিছু আবার আমি করতে পারি না। মন থেকে যা আসে তাই করি। ছোট খুড়িমা। ও বৌমা, এসো মা, এসো এসো এসো। এই পদ্মকে আমি খেতে দিয়ে দিয়েছি, খিদে পাচ্ছিল জানো। তো তুমি আবার রাগ করনি তো বাছা? রাগ করবো কেন ছোট খুড়িমা? আপনি অনেক বেশি ভালো করে পদ্মকে যত্নার্থী করছেন। শুধু একখানেই কথা কইব, আপনি জামাইয়ের সাথে পদ্মকে খাওয়াচ্ছেন। মেয়েরা তো সব সময় সকলকে খাইয়ে তারপর খায়। এর থেকে পদ্ম কি শিখলো বলুন দেখিনি? আপনি কোনোদিনও টাওরপোর সাথে সরজুকে খাইয়েছেন? তাহলে পদ্ম কি করে জামাইয়ের আগে খাচ্ছে, এইটাই তো আমি বুঝতে পারছি না। মা, বাপের ঘরে এসে আবার কেউ এত নিয়ম কানুন মানে নাকি? কিছু মনে করো না, মেয়েটার খিদে পেয়েছিল। তুমি বাবু পদ্মর নামে এক গিলাস ভাত বেশি খাও। তোমরা মেয়েকে অন্যরকম ভাবে মানুষ করেছো, পণ্ডিত দেখে লেখাপড়া শিখিয়েছো। তা এখন যদি সে স্বামীর পাশে বসে খায়, তাতে আবার দোষ ধরছো কেন বাচ্চা? তো আমার স্বামীও তো সাহেবিকেতে বিশ্বাস করে। সেখানে তো শুনেছি মেয়ে মানুষ, বেটা ছেলে, স্বামী স্ত্রী সব পাশাপাশি বসে খাওয়া দাওয়া করে। তোমার স্বামী তো মেয়েকে ছোট থেকে এইসবই শিখিয়েছে। তাহলে এখন আবার উল্টো গাইছো কেন বাচ্চা? আহ, এত কথা বলার কি আছে? আমার খিদে পেয়েছে তাই আমি খেয়েছি। আর ছোট্টাকমা, আমি তোমাকে একটা কথা বলি শোনো। সবার কথা এত উত্তর দাও কেন? জানো তো আমাকে মা সহ্য করতে পারে না। আর যদি কুমারী হতো তাহলে এত কথা উঠতোই নি। নেহাত বাবা মশাই ও মহলে আছেন, তাই আমাকে ও মহলে একবার যেতে হবে, নইলে ও মহলের সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। ছোট্টাকমা, তুমি একে নিয়ে আমাদের খাবার দাবার ব্যবস্থা করো। আমার মায়ের অনেক কাজ কি না, বাবার সঙ্গে কোথায় বেড়াতে যাচ্ছে। বেড়াতে নয় পদ্ম, তোমার ঠাকুর দাদার পিণ্ডদান করতে তোমার বাবা আর মা গয়ায় যাচ্ছেন। থাক 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 বাবা, খাওয়া ছেড়ে এমন ভাবে উঠতে নেই, এতে যে অকল্যাণ হয়। যাও বাবা যাও, খেতে বসে গে যাও। আর তুমি পদ্মর কথা ধরোনি, ওর কথাবার্তাই অমন তারা।
সে এখন মাকে 70 ভাবছে। সে হয়তো ভুলে গেছে তার মুখেই আমি পেতবাই মা ডাকখানা শুনেছিল। যাক, সে যখন এই মহলে থাকতে চাইছে তখন এই মহলেই থাকুক। তোমরা যেখানে খুশি সেখানে থেকো, আমি জোর করব না। বাবা যাও, খেতে বসে গে, যাও যাও যাও। ছোট করিমা, কিছু নাগলে আমায় কইবেন। পদ্মের বাপ পিনলে আমি তেনাকে পাঠিয়ে দেব। নিজের মায়ের সঙ্গে কেউ এমন ব্যবহার করে? আমার মা শুনলে কিন্তু খুব রাগ করবেন। কেন এরকম ব্যবহার করি সেটা আপনি এখন বুঝবেন না, পরে বুঝবেন। এবার বোঝবো নিজের রক্তের নখ যখন পর হয়ে যায় তখন কেমন লাগে। তুমি আমার নাতিকে পর করে দিয়েছিলে, তোমার পদ্ম তোমার পর হয়ে থাকবে চিরকাল, তবেই আমার জ্বালা জুড়বে। নেহাত বাবা মশাই ও মহলে আছে, তাই আমাকে ও মহলে একবার যেতে হবে, নইলে ও মহলের সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। রানী, শুনলাম অভয় নাকি আজ পদ্মদের গিয়ে নিয়ে এসেছে। কি ব্যাপার বলো তো? আমাদের কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করে পদ্মদের কেন নিয়ে এলো? জানি না, তবে আপনার মেয়েতে বেশ খুশি হয়েছে। ও, সে এখন কোথায়? ছোট করিমার মহলে। আপনি যান, সেখানে গিয়ে তার সাথে কথা কয়ে আসুন। কেন? সে কি এ ঘরে আসবে না? রানী, আমি গোটা পরিস্থিতিটা বুঝতে পারছি। দেখো, পদ্ম ছেলে মানুষ, তার উপরে অভয়। ছোট করিমা সারাক্ষণ ওকে ভুল বোঝাচ্ছে, কিন্তু তুমি তো ওর মা, তুমি ওর উপর রাগ করে থেকো না। আমি অভয়ের সঙ্গে কথা বলবো। দাঁড়ান, এই ভুল কাজটা আপনি করতে যাবেন না। ঠাকুর সব সময় এই কাজটাই চেয়েছিল। আপনি যদি ঠাকুরকে কিছু বলেন তবে সে পদ্মকে আরো ভুল বোঝাবে। কিন্তু এরকম তো চলতে দেওয়া যায় না, এর একটা ব্যবস্থা করতেই হবে। আপনি যদি আমার কথা শোনেন তবে আমি কইব আপনি এমন ভাব দেখান যাতে মনে হয় ঠাকুরপুর কাজে আপনি বেশ খুশি হয়েছে। পদ্মকে আপনি খুব ভালোবাসেন, পদ্ম আপনাকে খুব ভালোবাসে। অন্তত এই সম্পর্কটুকু নষ্ট হতে দেবেন না। একটা কথা আছে জানেন তো, কুসন্তান যদিও বা হয়, কুমাতা কদাপি নয়। আমি সব সময় ভদ্রর ভালো চেয়েছি। এখন যদি আমার হয়ে আপনি পদ্মকে কিছু কইতে যান তবে পদ্ম আপনাকেও ভুল বুঝবে, আপনার বিরুদ্ধেও চলে যাবে। আমি খুব ভালো করে বুঝতে পারছি এই মেয়েকে নিয়ে সারাটা জীবন আমাকে ভুগতে হবে। আমার পদ্ম মাঝে কেন এমনটা হয়ে গেল আমি জানি না,
পদ্ম আমাদের প্রথম সন্তান, বড় আদরের। আর পদ্মই যদি তোমাকে ভুল বোঝে, আমি কি করতে পারি বলো তো?